হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে তোমরা জানো যে আমার চ্যানেলে প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের সমস্ত 2 নম্বরের প্রশ্ন এবং মডেল কোশ্চেন পেপার 1 এবং 2 এর কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করা হয়েছে। শুধুমাত্র বাকি রয়েছে চ্যাপ্টার 2 আর এদিকে চ্যাপ্টার 5 আর 6। আজকে চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব। জাতি ও জাতীয়তাবাদ, পেজ নম্বর 39, মানে অনুশীলনী প্রশ্ন রয়েছে পেজ নম্বর 56-এ। ফার্স্ট কোশ্চেন দেখো, সাধারণ ইতিহাস কিভাবে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অ্যান্সার দেখো, ইতিহাস পাঠের মাধ্যমে জনগণ একটি জাতির পরিচয়, সংস্কৃতি জানতে পারে, যার ফলস্বরূপ দেশপ্রেমের সঞ্চার ঘটে। 2 নম্বর কোশ্চেন দেখো, জনসমাজ বলতে কী বোঝো? পেজ নম্বর 39-এ রয়েছে। আর জাতীয় জনসমাজ বলতে কী বোঝো? এটা রয়েছে পেজ নম্বর 40। জনসমাজ হলো একটি নির্দিষ্ট, এটা A2 মানে হচ্ছে শর্ট কোশ্চেনের 2 নম্বর প্রশ্নের অ্যান্সার। জনসমাজ হলো একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন একটি জনসমষ্টি যার মধ্যে উদ্ভবগত, ভাষাগত, ধর্মগত, সাহিত্যগত, ইতিহাসগত, আচার ব্যবহার এবং অধিকার ও অভিযোগগত ক্ষেত্রে ঐক্য পরিলক্ষিত হয়। এরপরে দেখো 3 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এটা। এখান থেকে জাতীয় জনসমাজ এখান থেকে শুরু করে এই পর্যন্ত। আর 4 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে লর্ড রাইস, যেটা রয়েছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত অ্যান্সার হবে। 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার দেখো, জাতীয় জনসমাজের 2টি প্রধান উপাদান লেখো। আর ভৌগোলিক একতা ছাড়াও জাতীয় জনসমাজ গঠিত হওয়ার একটি দৃষ্টান্ত দাও। পেজ নম্বর 41-এ রয়েছে 2টো কোশ্চেনের অ্যান্সার। জাতীয় জনসমাজ গঠনের 2টি উপাদান, বাহ্যিক উপাদান আর ভাবগত উপাদান। আর যদি ডিটেলসে বলে, বাহ্যিক উপাদান আবার এতগুলো ভাগ রয়েছে, 6টা ভাগ। আচ্ছা, এবারে 6 নম্বর যেটা রয়েছে, 6 নম্বরের অ্যান্সার হবে এখান থেকে শুরু করে 1948 সালে ইসরায়েল থেকে শুরু করে পরের পেজে কোনো অভাব ছিল না, এই পর্যন্ত হবে অ্যান্সার। পরে কোশ্চেন দেখো, রাষ্ট্রনৈতিক ঐক্য ছাড়াই জাতীয় জনসমাজ গঠিত হয়েছে এমন একটি জাতিগোষ্ঠীর উদাহরণ দাও। অ্যান্সার হবে ইহুদি। জনসমাজ কখন জাতিতে পরিণত হয়? জাতি বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন? স্টালিন প্রদত্ত জাতি সংজ্ঞাটি কি? আর লর্ড রাইসকে অনুসরণ করে জাতির সংজ্ঞা নির্দেশ করো। সব 8, 9, 10, 11 এই 4টি প্রশ্নের অ্যান্সার রয়েছে পেজ নম্বর 40 আর 41-এর মধ্যে। দেখাচ্ছি তোমাদেরকে, দেখে নাও। 8 নম্বরের কোশ্চেনের অ্যান্সার এখান থেকে শুরু করে এই পর্যন্ত হবে। 9 নম্বরের কোশ্চেন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কী বলেছেন? এখান থেকে শুরু করে এই পর্যন্ত ব্যাকেট। আর 10 নম্বরের অ্যান্সার, তার আগে 11 নম্বর দেখেছি। 11 নম্বর লর্ড রাইস এখান থেকে শুরু করে পরের পেজে রয়েছে, এই পর্যন্ত হবে জাতীয় জনসমাজ। আর স্টালিন হচ্ছে 10 নম্বরের, এখান থেকে শুরু করে এতটা। আমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। যত পরিমাণে শেয়ার করবে আমি ভিডিও বানাতে আরও বেশি মোটিভেট পাবো। এবং যদি কোনো অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করো। আর এর পরের বার চেষ্টা করব 4th সেমিস্টারে বা 3rd সেমিস্টারে পূর্ণাঙ্গ পুরো একটা প্রত্যেকটা অধ্যায় থেকে পুরোপুরি কোশ্চেন অ্যান্সার দেওয়া, যার ফলে ওই চ্যাপ্টার থেকে বাইরে খুব একটা আসার সম্ভাবনা থাকে না, ওর মধ্যেই কোশ্চেন অ্যান্সার আসবে। পরে 12 নম্বর কোশ্চেন দেখো, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো। পেজ নম্বর 44। আর জাতীয় রাষ্ট্রের সম্পর্কে বার্কার কি বলেছেন? দুটোই রয়েছে পেজ নম্বর 44-এ। বারো নম্বর কোশ্চেন অ্যান্সার এখান থেকে শুরু করে এই পর্যন্ত হবে। আর 13 নম্বরের অ্যান্সার শুরু হবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, আর এটুকু লিখলেও হবে। পার্থক্য যে দুটো বলেছে তাই পার্থক্য দুটো লিখবে। 14 নম্বর কোশ্চেন অ্যান্সার দেখো, একজাতি ভিত্তিক রাষ্ট্র বলতে কী বোঝো আর বহুজাতি ভিত্তিক রাষ্ট্র বলতে কী বোঝো? এটা দুটো অ্যান্সার আমি দেখে নাও, লেখা আছে। একজাতিক রাষ্ট্র বলতে কী বোঝো আর বহুজাতিক রাষ্ট্র বলতে কী বোঝো, এক্সাম্পল দেওয়া আছে একটা করে। পরে কোশ্চেন দেখো, এক জাতি এক রাষ্ট্র নীতির অর্থ কী? পরবর্তী পেজে রয়েছে, এটা আমি দেখাচ্ছি তোমাদেরকে অ্যান্সার। এটা মডেলও ছিল প্রশ্নটা।
এক জাতি এক রাষ্ট্র নীতির অর্থ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত হবে অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, জন স্টুয়ার্ট মিল এক জাতি এক রাষ্ট্রনীতির সমর্থনে কি বলেছেন? পেজ নম্বর 49 রয়েছে। জন স্টুয়ার্ট মিলের মতে এখান থেকে শুরু করে সমান হওয়া উচিত পর্যন্ত হবে। পরের কোশ্চেন দেখো, 18 নম্বর কোশ্চেনটার অ্যান্সার পাওয়া যায়নি, পরে দেখবো আমি, তোমাদের কমেন্টে জানিয়ে দেবো। 19 নম্বর কোশ্চেন দেখো, আর 19টাও ঠিকমতো পাওয়া যায়নি, ওটা দেখছি। কিন্তু 19 নম্বরের অ্যান্সার দেখো, একটা রয়েছে ভাষাই হলো জাতীয় ঐক্য, ওটা এই উক্তি হচ্ছে ডিএস কোঠারি, আর এটা হচ্ছে গিলক্রিস্ট। 19 নম্বরের কোশ্চেনের অ্যান্সার দেখো, এটা হবে ডিএস কোঠারি আর তার নিচেরটা হবে গিলক্রিস্ট। এরপরে 20 নম্বরের অ্যান্সার দেখো, এটা বলেছে বাঙালির রাষ্ট্রচিন্তা গ্রন্থটির লেখককে আর ন্যাশনালিজম গ্রন্থটির রচয়িতাকে। বাঙালির রাষ্ট্রচিন্তা গ্রন্থটির রচয়িতা হচ্ছেন পেজ নম্বর 55 রয়েছে বাঙালি রাষ্ট্রচিন্তা শৈলেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। এরপর দেখো পরে অ্যান্সারটা রয়েছে, এই ন্যাশনালিজম গ্রন্থের রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরে দেখো কোশ্চেন, জাতীয়তাবাদ বলতে কি বোঝো? পেজ নম্বর 45 রয়েছে। জাতীয়তাবাদ বলতে কি বোঝো? এখান থেকে শুরু করে জাতীয়তাবাদ বলা হয় পর্যন্ত হবে। 21 নম্বর কোশ্চেন অ্যান্সার। 25 নম্বর 26 নম্বর অ্যান্সারগুলো দেখে নাও। 25 নম্বর আর 26 নম্বর অ্যান্সার ব্র্যাকেট করা আছে। 25 নম্বর অ্যান্সার হবে ল্যাস্কির মতো এই পর্যন্ত, আর হাইসের মতো এখান থেকে এই পর্যন্ত। তাহলে রইল 22, 23, 24। 22-এর অ্যান্সার দেখে নাও, এটা হবে 22-এর অ্যান্সার এখান থেকে দুটো। 23-এর অ্যান্সার আদর্শ জাতীয়বাদ, এখান থেকে শুরু করে এতটা হবে। আর তাহলে 22, 23, 24 হয়ে গেল। আর এগুলো একটা ভালো করে টুকে নাও খাতায়, যাদের বই আছে স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, তারা বই লিখলেই হয় আলাদা করে লিখে নেবে, না হলে বই দাগ দিলেই হবে পেজ নম্বর দিয়ে। আর যাদের বই নেই তারা অবশ্যই লিখো, নাহলে পরীক্ষার সময় স্ক্রিনশট নিলে কিন্তু অনেকটাই প্রবলেম হবে। পরে কোশ্চেন দেখো, আদর্শ জাতীয়তাবাদ কাকে বলে? এটা হয়ে গেছে। 25 নম্বর হয়ে গেছে, 26 নম্বরও হয়ে গেছে। 27 নম্বরের অ্যান্সারটা আমি পাইনি, তাহলে এখান থেকে শুধুমাত্র 18 নম্বর আর 27 নম্বর এই দুটো কোশ্চেনের অ্যান্সার পাওয়া যায়নি। বাদ বাকি আমি কিন্তু সব কোশ্চেনের অ্যান্সার তোমাদের দেবো, তুলে ধরবো তোমার সামনে পরবর্তী ভিডিও যখন আমি আলোচনা করব, আর না হলে আমি কমেন্টের মধ্যে তোমাদেরকে এর অ্যান্সার দিয়ে দেবো। পরের কোশ্চেন দেখো, জাতীয়তাবাদের মূল বক্তব্য কি? অ্যান্সার দেখো, নিজে বাঁচো অপরকে বাঁচাও, বাঁচতে দাও, একই অ্যান্সার। জাতীয়বাদের মূলনীতির কি? এরপর দেখো 29 নম্বর কোশ্চেন, বিকৃত জাতীয়বাদকে কেন সাম্রাজ্যবাদের স্রষ্টা বলে মনে করা হয়? পেজ নম্বর 47। এখান থেকে শুরু করে এই পর্যন্ত হবে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো 30 নম্বর কোশ্চেন, বিকৃত জাতীয়বাদ কেন বিশ্ব শান্তির পরিপন্থী বলে মনে করা হয়? পেজ নম্বর 48। বিকৃত জাতীয়বাদ কেন শান্তির পরিপন্থী, এখান থেকে শুরু করে 30 নম্বর কোশ্চেন এতটা লিখবে, আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে। 31 নম্বরের কোশ্চেনের অ্যান্সার দেখো, প্রথমেরটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর আর পরেরটা হবে মুসলিনি। পরে জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা পরস্পর বিরোধী এই ধারণা দুজন সমর্থকের নাম উল্লেখ করো, হিটলার মুসলিনি হবে। পরেরটা দেখো, আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কি বোঝো? পেজ নম্বর 48। আর এখানে 8টা কোশ্চেন দেখে নাও, আত্মনিয়ন্ত্রণ অধিকারের মৌলিক নীতি বা মূলনীতি কি? পেজ নম্বর 48। 33 আর 33, 35 দুটোই অ্যান্সার পাবে পেজ নম্বর 48-এ। এখানে দেখে নাও, 33 অ্যান্সার হবে এখান থেকে যখন থেকে শুরু করে পড়া হয় পর্যন্ত, আর 35-এর অ্যান্সার হবে এক জাতি থেকে শুরু করে মৌলিক নীতি পর্যন্ত হবে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারটি কবে থেকে প্রতিষ্ঠিত হয়? আর এই কোশ্চেনের অ্যান্সার 34, 36, এদিকে হচ্ছে 37, এগুলোর অ্যান্সার 49 নম্বর পেজে পাবে। 36 অ্যান্সার দেখে নাও, এখান থেকে শুরু করে এতটা হবে 36, 37 হবে এখান থেকে এতটা, 34 হবে এখান থেকে শুরু করে এ পর্যন্ত, আর 40 নম্বরের অ্যান্সার হবে এখান থেকে শুরু করে এ পর্যন্ত হবে। 38 অ্যান্সার পাশে লেখা আছে দেখে নাও, টিএস মিল আর রাসেল। আর 39 হচ্ছে উড্রো উইলসন আর গান্ধীজি। 40 নম্বরের অ্যান্সার তোমার দেখালাম। 41-এর অ্যান্সার হবে লেনিন। 42, 43 এই দুটো কোশ্চেন অ্যান্সার 50 নম্বর পেজে রয়েছে।
42 অ্যান্সার এখান থেকে এতটা হবে বা এই পর্যন্ত লিখতে পারো। আর 44-এর অ্যান্সার হবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। নেক্সট কোশ্চেন দেখে নাও। লাস্ট কোশ্চেন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে লর্ড কার্জন কেন একটি অস্ত্রের সঙ্গে তুলনা করেছেন যার দুদিকে ধার আছে? পেজ নম্বর 51। লাস্ট কোশ্চেন তোমায় দেখালাম, এটাই দুদিকে ধার আছে কেন বলা হয়েছে। তাহলে এই ছিল আমাদের 2 নম্বরের এসএকিউর আলোচনা। বড় কোশ্চেনটা দেখে নাও, যার কাছে বই আছে তাদের তো খুব ভালো, তারা বই পেয়ে যাবে সব অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওই নতুন কিছু টপিক নিয়ে। আর তোমরা কমেন্ট করে জানাও, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।